বলো তো রান্নাঘরের পাশে তো কোন কোন বন্ধু চেনো কমেন্ট করে জানাবে। এই বন্ধুরা সামনে ফুল এসছে দেখো, এই একটা ফুল। রূপালি গুড মর্নিং। এখন বাজে 9:45। এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। তোমরা আমার সঙ্গে থেকো, আমাকে সহযোগিতা করো। যেরকম আমার পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো। লাইফস্টাইলের বন্ধুদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ নিয়েই আজকের দিনটা শুরু করলাম। আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা, তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে। আমি আছি মোটামুটি, তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে চলছে। আর সকালটা আজকে রান্নাঘর থেকেই শুরু করলাম। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তোমরা নিশ্চয়ই আমার চ্যানেলে এতক্ষণ ঢুকে গেছো। যদি আমার চ্যানেলে ঢুকে থাকো তাহলে ছোট্ট করে একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো, স্কিপ করে যেও না। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের দেখে ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যে সমস্ত বন্ধুরা অলরেডি কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য, আমার চ্যানেলে ঢুকে তোমাদের মূল্যবান সময়টা আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। বন্ধুরা, তোমাদের নতুন বন্ধুদের বলছি, তোমাদেরকে আমি অনেক রিকোয়েস্ট করছি, অনেকবার করেছি, এমনকি কমেন্টও তোমাদের বলেছি। কমেন্টে আমি জানাচ্ছি যে তোমরা যে আমার চ্যানেলে ঢুকে তোমাকে এত নম্বর কমেন্ট করলাম, অত নম্বর কমেন্ট করলাম, লাইক দিলাম, সাবস্ক্রাইব করে পাশে থাকলাম, এইটা উল্লেখ করো না। হাজারো বার বলছি, লক্ষবারও বলছি, তোমরা এটা উল্লেখ করো না। তোমাদের নিজেদেরও ক্ষতি হচ্ছে। যাকে বলছো, যার চ্যানেলে ঢুকে, আমার চ্যানেল বলে না, অনেকের চ্যানেলই আছে, যার চ্যানেলে ঢুকে বলছো তাদেরও ক্ষতি হচ্ছে। প্লিজ বন্ধুরা, তোমরা এটা করো না। বন্ধুরা, তোমাদের এত করে বলছি তাও তোমরা বুঝতে পারছো না। আমরা সবাই তো চাই না, সবাই আমরা একসাথে এগিয়ে যাই, দাঁড়াই, আমাদের চ্যানেলগুলো দাঁড়াক। আমাদের ছোট ছোট্ট চ্যানেল না, আমাদের যে চ্যানেল, আমাদের তো অনেক অনেক দিন, দীর্ঘদিন সময় লাগবে আমাদের লক্ষ্যতে পৌঁছাতে। কবে দিয়ে পৌঁছাতে পারবো আমরা কেউ জানি না, কিন্তু তা সবাই তো আমরা চাই, সবাই আমরা দাঁড়াই, সবাই আমরা এগোই, ভালো চ্যানেলটা দাঁড়াক। এবার আমরা সবাই চাই, তাই না? এই জন্য সবার মঙ্গলের জন্যই বলছি, সবার ভালোর জন্যই বলছি যে তোমরা এইভাবে কমেন্ট করো না, এইভাবে কমেন্ট করো না। যাই হোক, আর কী বলবো, একই কথা বলছি আজকের থেকে না, আজকে কত দিন ধরে, তাও তোমরা বুঝতেই পারছো না। আজকে কী আর বলবো, কী আর বলবো, কিছু বলার নেই। তোমাদের কাজ তোমরা করবা আমি জানি, কিন্তু তাও বলছি, বলার কর্তব্য। কেননা আমার নিজের ক্ষতি হচ্ছে, তোমাদেরও ক্ষতি হচ্ছে। করতে থাকো, দেখো কিছু করতে পারো কি না। তাই ইউটিউবে আসাটা, আমি এরকম বলেছি, আসাটা অনেক সহজ, কিন্তু টিকে থাকাটা খুব মুশকিল। টিকে থাকা খুব মুশকিল। আমি আজকে 2 বছর হয়ে গেছে আমার চ্যানেল, 2 বছরে আমি কিছুই করতে পারিনি। যাই হোক, রেসিপি করছি। সকালবেলা সুজি করে নিলাম, এখন ডাল বসিয়েছি ওই উনানে সজনা ডাঁটা দিয়ে, হয়ে গেছে। আর এখানে ডিমের ঝোল করছি।
এই হলো আমাদের আজকে দুপুরের রেসিপি। আর তোমাদের দাদাভাইয়ের জন্য রুটি করব। রুটিটা তোমাদের সাথে টিফিনটা করে নিয়ে শেয়ার করব। সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। আর ঘরদোর আজকে পরিষ্কার কিছু হয়ে গেছে, এখন ফ্যান ট্যানগুলো মুছবো। তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি, কেননা সকালবেলা আমি ভিডিও করে কাজ করতে মানে আমার খুবই অসুবিধা হয়, আর ওই জন্য করতে পারিনি, আর দেরিও হয়ে যায়। ক্যামেরা অন করে কাজ করা ভীষণ মুশকিল, আমার তো ক্যামেরা ধরার লোক নেই, নিজেই করতে হয় সব কিছু। যাই হোক, চলো ডিমের ঝোলটা করে নিই, তারপরে আবার আসছি। ঝাড়া হয়ে গেছে। আর হলো এই দেখো, এখানে সব এই টিভির কভার টাভার সব খুলে দিয়েছি, আর এই সোফার এই কুশানের এইগুলো সব খুলে দিয়েছি। আর ওখানে যে আমার কুশান থাকে খাটের কোনায়, ওই কুশানও খোলা। এই ঘরও ঝাড়া হয়ে গেছে। এবার আমি ফ্যানগুলো মুছবো। আর এখানে সব কুশানগুলো রেখে দিয়েছি, কভারগুলো খুলে। এই কভারগুলো খুলে নিচে, সোফাও পরিষ্কার করা হয়ে গেছে, ঠাকুর ঘরও আমার পরিষ্কার করা হয়ে গেছে, সব ঝুলটুল ঝাড়া হয়ে গেছে। আর পুজো তো করা হয়ে গেছে। 4:30টার সময় উঠেছি আজকে। উঠে 4:30 থেকে 6:30 7টা অবধি আমার সব ঘরদোর পরিষ্কার করা গেছে। তারপরে স্নান করে পুজো দিয়ে চা খেয়ে রান্না করতে গেছি। এখন বাজে 9:30। দেখো সমস্ত হয়ে গেছে, শুধু ফ্যানগুলো মুছবো। আর প্রতিমা এসে বাসন মাজবে। আর এখানে সব ঠাকুর বাসন ঝুড়ি ঠুড়ি সব বার করে রেখেছি, এগুলো ধুতে হবে। আর ইয়ে সব কুশানের কাভার টাভারগুলো এখানে রয়েছে। আর এই বাসন আছে, ও প্রতিমা এসে বাসন মাজবে, ঘর মুছবে। আমি এখন টিফিন করে, রান্না হয়ে গেছে, টিফিনটা করে তোমাদের দাদাভাইয়ের জন্য আর আমার টিফিনটা করে তারপরে ফ্যানগুলো মুছবো। দাদাভাইকে সুজি করে দিয়েছি, দেখো এটা রেখেছি, রাতে খাবে। আর এখানে আছে ঠাকুরের প্রসাদ, এই সুজিটা করেছি। আর এই দেখো রুটি করে নিয়েছি, দাঁড়াও 1 মিনিট। এই ক্যামেরা বিরক্ত করবি না। এই যে রুটি রেখেছি করে, ধোয়া উঠছে দেখো, এখন করলাম। আর আমাদের আজকে দুপুরের রেসিপি হলো ডাল। এই যে সজনা দিয়ে ডাল। বাবা গুড়টা গলেনি নাকি? ও বাবা, গুড়টা দিয়ে গলেনি। যাই হোক, সজনা দিয়ে ডাল। আর এখানে আছে ডিমের কারি। আর এখানে ডাল আর ডিম আছে, আমি সকালে খাবো। এখানে ভাত করে নিয়েছি, এই যে আলু সিদ্ধ দিয়ে একটা আলু সিদ্ধ দিয়ে ভাত করেছি। এ হলো আমাদের আজকে সারাদিনের খাওয়ান দাওন, এই দিয়ে হয়ে যাবে। আর রাত্রেবেলা রুটি করতে হয় তোমাদের দাদাভাইয়ের জন্য, রুটি করে নেবো। আর এখানে চাল ভেজানো আছে, ভাত করবো একটু পরে। ঘরে চলে আসলাম, আর ফ্যানটা মুছবো বলে এই ঘরে চলে আসলাম। মেয়ের ঘরের ফ্যানটাকে মুছে নিই, তারপরে এই দাঁড়াও, পড়িস না ওরে বাবারে, গা কাঁপে আমার। কি বলতো, এখন না উপরে উঠতে পারি না, বয়স হচ্ছে না, তো ইয়ং বয়স না, পাও কি তেও তো না। যাই হোক, এই ফ্যানটাও মুছবো, এবার ওই ঘরের ফ্যানটাও মুছবো, এমনকি পারলে ডাইনিং এর ফ্যানটাও মুছে নেবো। আর এই তোমাদের দাদাভাইকে যদি বলি ফ্যান মোছো, ও মনে হয় একটা ফ্যান মুছাতে মনে হয় 1 মাস লাগিয়ে দেবে। বলতে সময় অবশ্য পায় না। যাই হোক, যেটুকু সময় পায় বসে একটু কাটায়, আর ইচ্ছা করে না সারাদিন খাটাখাটনি। তো তাহলে কি, ঘরের কাজ তো নিজেদের কাজ, আবার কি করে ফেলি যেটুকু পারি। খুব একদম পরিষ্কার করতে পারি না, যেটুকু পারি সেটুকু করি। চলে আসলাম আমার ঘরে চলে আসলাম। আমার ঘরে ফ্যানটা মুছে নিই, তারপরে যদি পারি ডাইনিং এর ফ্যানটা মুছবো। আসলে আমার ঘরে ফ্যানটা না, কি বলতো বন্ধুরা, খুব হালকা কালার তো, খুব তাড়াতাড়ি ময়লা হয়। আর একটু ময়লা হলে না চোখে লাগে, ভীষণ চোখে লাগে। কি বলবো তোমাদের, দেখছো তো, তোমরা তো দেখতেই পাচ্ছ হালকা কালারের ফ্যান। যাই হোক, চলো একটু ঝেড়ে নিয়ে আরেকবার মুছলে হয়ে যাবে। আসলাম ডাইনিং টেবিলের উপরে উঠে ফ্যান, নাহলে তো হাত পাবো না।
আঠা আঠা হয়েছে, আর কি করবো। এটা যদি খুলে যদি পরিষ্কার করা যেত ভালো হতো, কিন্তু তো আমার পক্ষে তো সম্ভব না খুলে পরিষ্কার করা, এমনকি তোমাদের দাদা ভাইয়ের পক্ষেও সম্ভব না। দাদা ভাই অত বোঝে না, অত পারে না সমস্ত কাজ। ঝেড়ে নি বাবা, ভয় লাগে। চলো বন্ধুরা, এবার আমি গ্যাসটা মুছবো। সব কাজ হয়ে গেছে, আর এদিকে প্রতিমা ঘর দৌড় মোছা হয়ে গেছে, বাসন টাসন মাজা হয়ে গেছে, আর আমার এদিকে গ্যাস মোছাটা বাকি। আর গ্যাসটা মুছে তারপরে যাব বাজারে। ঘরটা মোছা হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে। এখন বাজে আমাদের ঘড়িটা ফাস্ট আছে, এখন হলো 11:05 হয়েছে, কিন্তু বাজে হলো 11:05 বাকি, 5 মিনিট ফাস্ট আছে। বাজারে গেছি, তোমাদের সাথে শেয়ার করিনি, কিন্তু তরকারি নিয়ে এসেছি, একটু শেয়ার করে নিই। এখানে নিয়ে এসেছি রসুন আর আদা, অল্প একটু নিয়ে এসেছি, আছে তো একটু নিয়ে আসলাম। বাজারে গেলাম যখন নিয়ে এসেছি একটা কুমড়ো, এখানে আছে উচ্ছে, নিয়ে এসেছি সজনা ডাঁটা, বিট, গাজর, একটা ক্যাপসিকাম, পটল, টমেটো। কালারগুলো দেখো একদম লাল টকটক করছে। এই হলো আমার সবজি বাজার। আলু আছে ঘরে, পেঁয়াজ আছে ঘরে, আনা হয়নি, দুজন মানুষ খাই তো, মেয়ে অনেকদিন পর পর আসে। আর নিয়ে এসছি একটা তরমুজ, একটা কলা, আর এখানে আছে আঙুর। আমাদের বাড়িতে যে সবজি কাটে মাসিমা, সেদিনকে ভিক্ষা নিতে এসেছিলো। ভিক্ষা মানে উনি তো সন্ন্যাস নেয় চৈত্র মাসে, তা ভিক্ষা করতে এসেছিলো। তা আমি সেদিনকে একটুখানি সবজি দিয়ে চাল টাল দিয়ে টাকা দিয়ে দিয়েছি। কালকে আবার আসবে, আসলে ওনাকে একটু ফল দিয়ে সাবু দিয়ে দেবো। সাবু তোমাদের দাদাভাই নিয়ে আসবে। আর এখানে আছে মাছ, কাতলা মাছ নিয়ে এসেছি, আর পুঁটি মাছ, আর মাছের ডিম। এই হলো আমার মাছের বাজার। ফ্রিজে এক ট্রে ডিম রয়েছে। চলো আবার আসছি। চলে আসলাম বন্ধুরা ছাদে, আর ওয়েদারটা দেখো, কদিন ধরে সকালের দিকে ভালোই রোদ্দুর ছিল, আর এখন এমন একটা ওয়েদার, মনে হয় যেন এখনই আবার বৃষ্টি নামবে। যাই হোক, আমার গাছগুলো একটু দেখতে আসলাম। এই গাছটা তোমরা চেনো বন্ধুরা? এটা লেমন গ্রাস। কোন কোন বন্ধু চেনো কমেন্ট করে জানাবে। লেমন গ্রাস আমি ওইদিকে ছিল, এটা আবার নতুন করে পুঁতেছি, জানো তো বন্ধুরা। আর এই দেখো স্ট্রবেরি, স্ট্রবেরি হয়নি, এবার কেন হলো না বুঝলাম না। আবার দেখছি আবার ফুল এসছে, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই। এখন দেখি ফুল এসছে, দেখো এই একটা ফুল এখানে হয়েছিল, এই ফুলটা কেমন হয়ে গেছে জানি না, হবে কি না বুঝতে পারছি না। এবার কেন হলো না, ভাল লাগে না। গাছ থাকলে যদি ফলের গাছ থাকলে যদি ফল না হয় না, ভাল লাগে না মন ঠন। গতবার, তার আগের বার, 2 বছর আগের কথা বলছি, এত স্ট্রবেরি হয়েছিল বন্ধুরা জানো না। সবাইকে দিয়েছি, আবার নিজেও খেয়েছি, 2-3টে করে সবাইকে দিয়েছি। যাক, হলে হবে, না হলে না হবে। কপালে ফল না থাকলে আর কোথা দিয়ে হবে বলো? হলে ভালো, না হলে আরও ভালো। যাক চলো যাই। বেল ফুলের সব কেটে দিয়েছিলাম আমি, জানো তো বন্ধুরা। এখন দেখছি ফুলের কড়ি এসছে, কোথায় গেল? এই দেখো, এই দেখো কড়ি সবে বেরিয়েছে। এই যে পাতাই নেই তো কড়ি হবে কোথা দিয়ে? হোক। আর এদিকে এই দেখ পুদিনা, দেখেছো পুদিনা? এগুলো যাই, চলো জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই। আর এটা ড্রাগন, পুরনো বন্ধুরা তোমরা জানো অনেকে, আমার প্রচুর ড্রাগন হয় গাছে। এখানে উচ্ছে গাছ পুঁতেছি, আরও কয়েকটা দানা ফেলেছিলাম, এই একটাই বেরিয়েছে, জানি না হবে কি না। যাই চলো নিচে যাই, জামা কাপড়গুলো তুলে একটুখানি বান্ধবীর বাড়িতে যাব, বান্ধবী কেমন আছে দেখে আসি।
যাই চলো, দিয়ে রাস্তাটা এইভাবে দেখা যায়। আর দেখো আগে না এই যে সাহেববাগান মাঠটা, এই যে মাঠটা, এই যে সবাই খেলছে যে, এই মাঠটা আমি ঘরে বসে দেখতে পারতাম। এখন এই যে বাড়িটা উঠে, এই যে এই বাড়িটা উঠে মাঠটা কিচ্ছু দেখা যায় না ঘরের থেকে। ছাদে এসে তোমাদের সাথে শেয়ার করলাম, বাচ্চাগুলো কি সুন্দর খেলছে দেখো, সব যোগা করাচ্ছে, ভলিবল খেলাচ্ছে, ভলিবল, যোগা না ভলিবল খেলাচ্ছে। যাই চলো নিচে যাই। হ্যালো বন্ধুরা, আবার তোমাদের সামনে চলে আসলাম। এখন রাত্রির বাজে 9:30। লাস্ট এসেছিলাম মনে হয় ছাদে গেছিলাম, তখন তোমাদের সঙ্গে দেখা হয়েছে। আবার এখন চলে আসলাম, তোমাদের দাদাভাইয়ের জন্য রুটি করব আর ব্লগটা শেষ করব, তার জন্য আসলাম। আর আমি তো ভাত খাই, ভাত আছে আমার, ভাত কিছু করতে হবে না। আর এখন যা ওয়েদার, গরমও করতে লাগবে না, মোটামুটি নর্মাল ওয়েদার আছে আজকে। কালকে একটু বৃষ্টি বৃষ্টি হয়েছিল তো একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, আজকে ঠান্ডাও না গরমও না, ঠিকই আছে। তাই যাই চলো রুটিটা করে নিই, করে তারপরে তোমাদের সামনে আসছি, দেখাবো আমাদের রাতের ডিনারটা, শেয়ার করে তারপর ভিডিওটা শেষ করব। বন্ধুরা এটা তোমাদের দাদা ভাইয়ের রাতের ডিনার, 2টো রুটি, ডিম কষা, সঙ্গে আছে সুজি, এই হলো রাতে ডিনার। আর আমার ভাতটা দেখাচ্ছি, তোমাদের দাদাভাইকে খাবারটা দিয়ে নিই আগে। এ নাও, দেখে খবর দেখছে আর খাবে আর খবর দেখবে, ও খায় আর খবর দেয় এরকম। আর এইটুকু সময় টিভিটা দেখে, আর ওইদিকে আবার রাত্রিবেলা দুপুরবেলা যখন উপরে আসে তখন আবার দেখে। যাই হোক, আর আমার আছে দাঁড়াও, ডাল, সজনার ডাল, আর আছে ডিম কষা। ডিম কষাটা না আজকে বিশাল ঝাল হয়েছিল, আমার পক্ষে তো ঝাল খাওয়াটা ঠিক না, কিন্তু একটুখানি খেয়েছি, আমি ঝোল খাইনি। প্রত্যেক দিন না বন্ধুরা ভাত বেশি হচ্ছে, বুঝতে পারছি না আজকে কতটা ভাত রয়েছে, আবার ভাতের মধ্যে কালকে দিতে লাগবে। যাই চলো তাহলে, ভিডিওটা আমি আজকে এখানে শেষ করছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব খুব ভালো থেকো। আর যেভাবে আমার চ্যানেলের পাশে আছো, আমার চ্যানেলের পাশে থেকো। রাখছি, টাটা, গুড নাইট। এখন বাজে 9:30, চলো।